দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি তখনও, কিন্তু আকাশে বাতাসে কি এক অশনি সংকেত। অস্ট্রিয়া আর জার্মানি এক হয়ে গেল এক নিমিষেই। টানা দ্বিতীয়বার ইউরোপে বিশ্বকাপ আয়োজন, প্রতিবাদে ইউরুগুয়ের সঙ্গে আর্জেন্টিনাও বর্জন করল বিশ্বকাপ। সুযোগ হলো কিউবা আর ডাচ ইস্ট ইন্ডিজের। ডাচ ইস্ট ইন্ডিজ এই দেশটার নাম শুনে অনেকেই হয়তো শেষ পর্যন্ত মেলাতে পারেননি, কিন্তু এই দেশটা আপনি চেনেন, আপনার চেনারই কথা। ইন্দোনেশিয়া, ওই দেশটার নামই ছিল আসলে ডাচ ইস্ট ইন্ডিজ, এবং তারাই এশিয়া থেকে প্রথমবার খেলেছিল কোনো বিশ্বকাপে। 1938 বিশ্বকাপে সব শেষ পর্যন্ত দেশ হয়েছিল মোট 15টা, কারণ অস্ট্রিয়া খেলেনি, তাদের জায়গাটাও ফিফা কাউকে আর দেয়নি। বিশ্বকাপের ফরম্যাট ছিল সেই 34টাই, অর্থাৎ প্রথম রাউন্ড থেকেই নকআউট পর্ব। ইতালি, ফ্রান্স, ব্রাজিল, হাঙ্গেরি সবাই পরের রাউন্ডে। সুইডেনের ম্যাচ খেলার প্রয়োজনই পড়েনি, কারণ অস্ট্রিয়া তো বিশ্বকাপেই নেই। পরের রাউন্ডে কিউবা গেল উড়ে ওদের হাতে। চেকোস্লোভাকিয়ার সঙ্গে ড্র করার পর ব্রাজিলকে খেলতে হয়েছিল আরও একটা দিন। স্বাগতিক ফ্রান্স বিদায় নিয়েছিল দুরন্ত ইতালির কাছে হেরে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আজুরিরা প্রমাণ করলো তারাই আসলে মাঠের সেরা দল। এবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। সেলেসাওদের সেই দলটা বেশ ভালো ফুটবলই খেলছিল এবং তাদের দলের মধ্যমণি ছিল লিওনিদাস, যিনি ছিলেন ব্রাজিলের টপ স্কোরারও। কিন্তু সেমিফাইনালের দিন একাদশে লিওনিদাসকে আর মাঠে নামালেন না ব্রাজিল কোচ। তখন এই বদলির নিয়মও ছিল না, এবং এই নিয়ে নানান রকমের ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত আছে ফুটবলে। ঐতিহাসিকরাও নানান সময় নানানভাবে প্রশ্ন তোলেন। শেষ পর্যন্ত সেই সেমিফাইনালটা 2-1 গোলে জিতে ইতালি চলে গিয়েছিল আরও একটা বিশ্বকাপের ফাইনালে। অন্য সেমিফাইনালে সুইডেনকে 5-1 উড়িয়ে দিয়েছিল হাঙ্গেরি। ফাইনালে ওরাই ইতালির মুখোমুখি। 1938 বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগের দিন টিম ইতালির কাছে এলো একটা টেলিগ্রাম, পাঠিয়েছেন বেনিতো মুসোলিনি। 3টা শব্দ ছিল সেই টেলিগ্রামে। এই 3টা শব্দ হয় আপনার গা গরম করে দেবে, না হয় আপনার গা শিউরে উঠবে পড়ে। সেটা নির্ভর করবে ওই সময়ে আপনার রাজনৈতিক মতবাদ কী ছিল তার উপরে। 3 শব্দের টেলিগ্রাম: ভিনসেরে ও মরিরে, জয় অথবা মৃত্যু। রাজনৈতিক মতবাদের ভিন্নতার কারণেই ইতালির ফুটবলারদের ভেতর মনোমালিন্য ছিল। ইউভেন্টাস, মিলান বা তোরিনোর ফুটবলাররাও ক্লাবের কারণে থাকতেন আলাদা আলাদা, তাদের ভেতরে ছিল রেষারেষি। কোচ ভিত্তোরিও পুজ্জো অবশ্য আলাদা করে দিয়েছিলেন ওদের, কিন্তু দলের খেলায় এসবের প্রভাব থাকলো না বিন্দুমাত্র। ফাইনালে 4-2 ইতালি হারালো হাঙ্গেরিকে। বিশ্বকাপ থাকলো ইতালিতেই। ভিত্তোরিও পুজ্জো একমাত্র কোচ যিনি জিতেছিলেন 2 বিশ্বকাপ। ওই রেকর্ড আর কখনোই ছোঁয়া হয়নি কারো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.